बांग्लादेश में मौजूदा हालात के चलते टूरिस्ट वीजा बंद, सीमा पर कम हुआ पर्यटकों का आवागमन, एक्सपोर्ट इंपोर्ट पर भी पड़ा असर। उत्तर 24 परगना के बशीरहाट महकमे में भारत बांग्लादेश के घोजाडांगा बॉर्डर पर मौजूदा हालात के चलते व्यापार और आवागमन पर भारी असर पड़ा है। 2-3 महीने पहले ही जिन पर्यटकों के वीजा जारी किए गए थे वे ही अब सीमित संख्या में यात्रा कर रहे हैं। बांग्लादेश के हालात का सीमा व्यापार पर भी असर पड़ा है। पहले दिन जहां प्रतिदिन 400 मालवाहक ट्रक बांग्लादेश जाते थे, अब यह संख्या घटकर 100 हो गई है। इसका सीधा असर अर्थव्यवस्था पर भी पड़ा है। पहले 100 बांग्लादेशी टका की विनिमय दर 72 से 75 भारतीय रुपए थी, जो अब घटकर 69 रुपए ही रह गई है। घोजाडांगा सीमा पर एक्सपोर्ट इंपोर्ट संघ के सचिव संजीव मंडल ने कहा है कि हम जो भी माल निर्यात कर रहे हैं उसका भुगतान काफी देर से हो रहा है। डॉलर की बढ़ती कीमत के चलते सीमा व्यापार में पहले के मुकाबले काफी गिरावट आ गई है। ऐसे में इन हालात ने सीमा क्षेत्र की अर्थव्यवस्था और व्यापार को प्रभावित कर दिया है, जिससे कि आयात निर्यात उद्योग काफी चिंता में है। বর্তমান পরিস্থিতির মধ্যে বাণিজ্যের অবস্থা কেমন? বাণিজ্যের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো, সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। বাংলাদেশে তেমন কোনো ডলার নেই, আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা এখন চলছে 22 টাকা। তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি 18 থেকে 20 ডলার টাকার মধ্যে, সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 20 টাকা 21 টাকা, মানে 1 টাকা 2 টাকা বেড়ে যাচ্ছে, মানে বিরাট সমস্যা হচ্ছে। এই কারণে ধীরে ধীরে বাংলাদেশ ডলার নেই বলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে। আগের মতো সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না। বাংলাদেশের অবস্থা একদম ভালো না। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব মন্ডল, ঘোজাডাঙ্গা সিএনএ ব্যারিস্টার সেক্রেটারি। বলুন কি বলেন জিজ্ঞেস করেন। যেটা হচ্ছে এই মুহূর্তে সীমান্ত বাণিজ্যের কি অবস্থা, ডলার কি পজিশন, আমদানি রপ্তানিটা কেমন আছে? আমদানি রপ্তানি কমে গেছে, আগে ছাড়া অনেক কমে গেছে। কারণ হচ্ছে বাংলাদেশে আপনার ডলারের সংকট আছে। আমাদের যারা এক্সপোর্টাররা যারা আপনার এক্সপোর্ট করছে, তাদের বিল বাংলাদেশে গেলে দীর্ঘদিন পড়ে থাকছে। ওনাদের ডলার নেই বলে পেমেন্ট গুলো ছাড়তে পারছে না, সেই কারণে অনেক দিক থেকে প্রবলেম হচ্ছে। এক্সপোর্ট দিনের পর দিন অনেক কমে যাচ্ছে। আগে কত ছিল, এখন কি? আগে 350 400 ছিল, এখন আপনার 150 200 250 এরকম চলছে। একটা প্রভাব তো পড়েছে। হ্যাঁ, প্রভাব পড়ছে। এটা আগামী দিনে কি চাইছেন আপনারা? আরো ভালো হোক, আগামী দিনে আরো এক্সপোর্ট বিজনেস যাতে ভালো হয়, বাংলাদেশের ডলারটা যদি ঠিকঠাক থাকে, পেমেন্ট গুলো যদি আমাদের কুইক তাড়াতাড়ি আসে, তাহলে আমরা এক্সপোর্ট করতে সক্ষম হবো, আরো ভালোভাবে এক্সপোর্ট করবো। কারণ বহু রুজি রোজগার জড়িয়ে আছে। বহু রুজি রোজগার জড়িয়ে আছে এখানে। সমস্ত মানুষের হাজার হাজার কি লক্ষ লক্ষ মানুষের এখানে জীবিকা নির্ভর করে। মানে ছোট ছোট হোটেল, ক্ষুদ্র ব্যবসা সব বর্ডারে বাংলাদেশের টাকার মূল্য কি কমেছে? অনেক কমে গেছে। ছাত্র আন্দোলনের আগে 73-74 এরকম ছিল সভাপতি। হ্যাঁ, সভাপতি 100 বাংলা টাকা দিলে আমরা 73-74 টাকা দিয়েছি। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গেছিল, এখন আবার 68-69 এরকম চলছে। এই মূল কারণটা কি কে হয়তো আমরাও বলতে পারছি না। এখন ওই আন্দোলনের জন্য লেনদেন ভারত সরকারের সঙ্গে কে কিছু হচ্ছে আমরা তো এত বলতে পারবো না। তবে বাটা এখন এইরকম চলছে, কমে যাচ্ছে। যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে। টুরিস্ট কি আসা যাওয়া কমেছে না বেড়েছে? টুরিস্ট একদম নেই, মানে যাদের ভিসা আছে তারা আসতে পারছে, আর যাদের ভিসা নেই তাদের তো ভিসা পাচ্ছে না, আসতেও পারছে না। আর বাণিজ্য যে কোনো হয় যেটা বাংলাদেশের সাথে সেগুলো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। গাড়ি যদি 400 যেত এখন যাচ্ছে 100-150 এরকম গাড়ি যাচ্ছে, মানে এক্সপোর্টের গাড়ি। মূল কারণটা কি? মূল কারণ এই যে সমস্ত এই পাটা কমের জন্য লেনদেন ব্যবসা বাণিজ্য কমে গেছে, প্রফিট নেই, মালিক যারা এক্সপোর্টার তারা মাল পাঠাচ্ছে না। এই পরিস্থিতি। এটি বাংলাদেশের এই বর্তমান যে পরিস্থিতি চলছে সেই জন্যই কি এই অবস্থা? এই জন্যই এই অবস্থা বাংলাদেশের এই পরিস্থিতি। হ্যাঁ, বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এরকম অবস্থা। আপনার নাম? আমার নাম প্রকাশ ঘোষ। আপনি কি করেন? আমি ওই একটা কাউন্টার আছে মানি এক্সচেঞ্জ, আমার ছেলের নামে লাইসেন্স, আমি দেখাশোনা করি। ভারত আপনারা হাজার হাজার মানুষ যদি ফিরে যাচ্ছে, কেন ফিরে যাচ্ছেন? ফিরে যাচ্ছে আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে, আমরা বেরোতে পারবো না, সেই ভয়তে আমরা বেরোয় যাচ্ছি। আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে,
আমরা তাদের সাথে যোগাযোগ করি, কিন্তু এই যে কথাটা করলো আমি গতকালকে আসছি, আজকে আমার চলে যাচ্ছি হচ্ছে আত্মীয় স্বজন রেখে। এটা খুব খারাপ হচ্ছে। এই বাংলাদেশের সঙ্গে আপনারা কি চেয়েছিলেন যে ভারতের মানে একটু সম্পর্ক, যে কোথায় যেন একটা না না, ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক, আমাদের বন্ধু ভারত। কিন্তু এই যে বর্তমান যে ইউনুস সরকার, এনজিও সরকার, এ এসে মনে করতেছে ভারত মনে হয় আমাদের সর্বনাশ করতেছে। হ্যাঁ, এরা বলে এক করে এক, বলে ইলিশ মাছ দেবো না, সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে, বলে অমুক জিনিস দেবো না, আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে। এরা মানে কি করতেছে আল্লাহ জানে। তারপরে এই যে 23-24 বছরের লোকের উপদেষ্টা বানাইছে, ওরা একজনের 23-24 বছর, নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না, তারা 4-5টা মন্ত্রণালয় দিয়ে রেখে দিচ্ছে। এখন কি বাংলাদেশে কি অশান্তি চলছে? অশান্তি চলছে মানে কলেজ, 10টা কলেজে কয়দিন আগে ভাঙচুর হয়েছে, এক এক কলেজের সেই পিসি, টেবিল, চেয়ার পর্যন্ত নিয়ে চলে গেছে। যেরকম গণভবন থেকে নিয়ে গেছিল, ঠিক সেরকম সেম একরকম নিয়ে গেছে সব। আর কি শ্রমিকরাও আন্দোলন করছে নাকি? শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয় না, কিছু না, সব গার্মেন্টস অনেকগুলো বন্ধ করে দিয়েছে। ইউনুসের নাকি 36টা গার্মেন্টসের জায়গায় এসে সেই গার্মেন্টসগুলো বন্ধ করে দিতেছে। এখন তারা আন্দোলন করতেছে। হ্যাঁ, প্রভুকে গ্রেফতার করে এটা নিয়েও তো আন্দোলন, এটা নিয়েও আন্দোলন চলতেছে। আন্দোলনের কারণে তো ওই যে কি নাম, এরা চেনমাইরে অ্যারেস্ট করছে, তার জন্য এই সনাতনীরা সাংঘাতিকভাবে খেপে উঠছে বাংলাদেশ। সারা বাংলাদেশ তাদের উপরে লাঠি পিটা করছে, একজন মারাও গেছে। এখন তো অশান্ত পুরো বাংলাদেশ, পুরো অশান্ত। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক, বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারে বসাই দিয়ে তারা সরে পড়ুক। বাংলাদেশের তো সাংঘাতিক ক্ষতি হয়ে গেল আর্থিকভাবে। ভারত থেকে চাল ডাল সবই তো যায়, সেটা যদি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সবকিছু মানে আমাদের বাজারে যে ঊর্ধ্বগতি, আমাদের বাংলাদেশের বাজারে যে ঊর্ধ্বগতি, চিনি প্রতি কেজি 20 টাকা বাড়িয়ে গেছে, তেল 200 টাকা, গতকালকে থেকে 200 টাকা বিক্রি হচ্ছে সোয়াবিন তেল। হ্যাঁ, একটা ডিম 16 টাকা, এরকম সবকিছু। আর কাঁচামাল তো আছেই, 80 টাকার নিচে কোনো সবজি নাই। এবার যদি ভারত বন্ধ করে তো একদম আরো সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশে। ঠিক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শেখ সেলিম, খুলনা বাড়ি। দেখ, ডলারের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের ভাব আগের মতো নাই। দলীয় সরকার ছাড়া দেশ কখনো উন্নত হতে পারে না। ডলারের দাম কি বেড়ে গেছে? ডলারের দাম বেড়ে গেছে, যার জন্য মালের দাম কমে যাচ্ছে। না না, মালের দাম বাংলাদেশে তো অনেক বেশি, আগের তুলনায় মালের দাম অনেক বেশি। ডলার নেই বলে? ডলার নেই বলে। কি চাইছেন আপনি? আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক, আপনার দেশটা সরকারের অধীনে চলুক। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না, যার জন্য দেশে মনে করেন যে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনাদের না, এটা আপনার ভুল। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, কিন্তু এটা রাষ্ট্রপতির সাথে একটা মনে করেন যে মিসিংয়ের কারণে হয়তো এটা প্রকাশ পাচ্ছে না। পদত্যাগ না? না, লিখিত না। তাহলে আপনার কি আবার পুনরায় সেই সরকারের? আমরা চাচ্ছি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়ে যে কোনো দল হোক সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে আসে, দেশ পরিচালনা করুক। আপনারা কি হাসিনা সরকার চাইছেন না অন্য কোনো সরকার? আপনার হাসিনা সরকার আসুক, আর বিএনপি সরকার আসুক, আর জামাত সরকার আসুক, আপনার সুষ্ঠু ভোটে এসে ক্ষমতা মনে করেন যে বুঝে নিয়ে ভালোভাবে রাষ্ট্র চালাক। হে আওয়ামী লীগ হোক, আর বিএনপি হোক, আর জামাত হোক, বা ইরশাদ হোক, জাতীয় পার্টি হোক, আমরা চাচ্ছি যে সুষ্ঠু ভোটে নির্বাচন করে বাংলাদেশ পরিচালনা করুক। জি, দেশের মনে করেন যে ব্যবসা বাণিজ্য, জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে, দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম বিলাল আহমেদ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হলো সিরাজগঞ্জে, শাহজাদপুর থানা। এখন বাটার মানে কি অবস্থা? নিচের দিকে মানে নামছে, মানে 69 আছে, 69। আগে কত টাকা ছিল? আগে ছিল 70, 71, 72 এরকম। এখন সেটা কমে গেছে? কমে যায় 69। কবে থেকে মানে কমতে শুরু করেছে? ছাত্র আন্দোলন? হ্যাঁ, পরে থেকে। কবে থেকে? পরে ছাত্র আন্দোলনের পরে থেকে। পর থেকে কি হচ্ছে? কমছে, বাটা কমছে। আপনারা এখানে কোথায় যাবেন?
মশলা নেবো। আত্মীয়ের বাড়ি যাবেন? হ্যাঁ আপনাদের কি ট্যুরিস্ট ভিসা আগেই করা ছিল? হ্যাঁ আমার আগস্টে করেছে। আগস্টে করা ছিল। নতুন করে আর ভিসা দিচ্ছে না? না না সব ভিসা বন্ধ। আর কি পরিস্থিতি এখন বাংলাদেশে? পরিস্থিতি কেমন বলেন? আমাদের ওখানে মানে খারাপ না। আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়েছে? না আসতে কোনো সমস্যা নেই। এই যে বাটা যে কমছে এর ফলে মানে আমাদের সমস্যা কি হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা কম টাকা পাচ্ছি। ভারতে আসলে কম টাকা পাচ্ছে। হ্যাঁ ভারতে এসে কম টাকা বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কি কমে যাচ্ছে টাকার দাম? এটা তো বলতে পারবো না। কি নাম আপনার? ভারতী বলে।